আমি একজন প্রবাসী ছিলাম। আমার আজকে বহুত বড় অসুস্থ। আমি অপারেশন করছি। অপারেশনের পর আমার সাইডটা হাত পায়ে আমার অপারেশ হয়ে গেছে। আমি এখন চলাফেরাও করতে পারি না, কামাই করতে পারি না। আমার বাড়িতে কিছু নাই। আমার চিকিৎসার জন্য সব চলে গেছে। প্রবাসী ভাইয়েরা, আপনারা একটু সাহায্য করেন। আমি খুব একটু অসুবিধায় আছি। আমি একদিন প্রবাসী ছিলাম। আপনারা আমার একটু সাহায্য করেন। আমি একটু বাঁচতে চাই, আমার একটু সাহায্য করেন আপনারা। দয়া ধর্ম করে ভিডিওটা যারা দেখবেন, হয়তো যাই করেন, আপনারা একটু সাহায্য করেন আমার। আমি একটু খুব অসুবিধায় আছি। এনে অপারেশন হয়েছে না? এই যে গলাতে অপারেশন হয়েছে, আর উনি এই গাড়ির এখানে অপারেশন হয়েছে না? গলার এমনি অপারেশন করে যাইয়া ওদের ডিস্ক পাল্লাইয়া আমার ডিস্ক পাল্লাই দিছে। আপনি উঠতে পারেন না? আমি উঠতে পারি না, বসতে পারি না। এই এই নলের সাহায্যে আপনি হয়তো বা প্রস্রাব করেন না? আমি নলে সাহায্য সব করি, কারণ আমি উঠতে পারি না। দেখলে যেন ওরা ফিটিং করে দিছে, আমার কাগজ না নষ্ট হয় দিস মানুষ। এদিক দিয়ে তো গাও হয়ে যাচ্ছে, ঘাও হয়ে গেছে। হসপিটাল থেকে শুরু হয়েছিল। ডাক্তার কি বলছে? ভালো চিকিৎসা হইলে? ডাক্তার বলছে অপারেশন করে এরা বলছে 2, 4, 6 মাস, 1 বছর, 3 বছর এটার ওষুধ খাইতে হবে, থেরাপি দিতে হবে। হানকান থেরাপি দিতে কত টাকা লাগবে? থেরাপি দিতে 2,35,000 টাকা চাইছে। সাবার গেছিলাম, সাবার পরে সাবার থেকে এই কথা বলছে 2,35,000 টাকা জমা দেন, আমরা 3 মাসের কন্ডিকে থেরাপি দেন। ওনার কথা সবাই শুনলেন যে এখন ওনার 3 লক্ষ টাকা অধিক বেশি অনেক টাকা লাগবে, ওনার পক্ষে কোনোভাবে সম্ভব না। আপনারা দেখলেন। ওনার মার সাথে একটু কথা বলি। আন্টি, আমার ছেলে সন্তান বেকের কোলে ছেলে আল্লাহ আমার এনে করছে কহাইলে আপনারা দয়া ধর্ম করিয়া যদি কিছু সাহায্য করুন, তাহলে আমি মাসের কাছে চাই আছেন চাই নাও, ওর ভাবেন বয়া খায় চাই আছে আই নাও। চিকিৎসা করলাম, অপারেশনে টাকা গেল গা 1.5 লাখ 2 লাখ। এখন আমার টাকা বাইসানোর কোনো ক্ষমতা নাই। এখন ছেলের আশা ছাইরা দিতেছি, ভালো হয়েছে। আমি চিন্তা করবেন না, চিন্তা করবেন না, আল্লাহ ভালো করবো। আপনি তো ওনার শ্বশুর না? জি জি, হ্যাঁ, আমার শ্বশুর। আমার মেয়ের জামার এইরকম পরিস্থিতি আমি দেখে থাকতে পারি না, বিদায়ী আমি তার সহযোগিতার জন্য দৌড়াদৌড়ি পারতেছি। নিজের যা ছিল তাও দিচ্ছি, এখন আমার তো কিছু নাই, আমি তাকে সাহায্য করতে পারি না। আপনারা যে কোনো সবাই একটু সহযোগিতা করিয়া আমার মেয়ের জামাইটা জানি এই রোগের থেকে মুক্ত হয়, আল্লাহ রহমত করে। আমরা আল্লাহর কাছে কামনা করি। আচ্ছা, দেখতে পারলেন যে বাড়িটার কি একটা অবস্থা, খারাপ অবস্থা। আপনার বিকাশ নাম্বারটা একটু বলতে পারবেন? 01894 আচ্ছা, বিকাশ নাম্বারটা উনি বলতে পারতেছে না। ওনার বিকাশ নাম্বারটা আমি শুই না, আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি। আপনারা একটু সহযোগিতা করেন। যদি কেউ কিছু নাও দিতে পারেন, ভিডিওটা শেয়ার করেন। জানি না যে কার ধারায় এই বাড়িটার চিকিৎসা হয়। এর মার মুখে একটু হাসি ফুটেন। এই শ্বশুরটা যে মানুষের ধারে ধারে ঘুরতেছে, শেষ পর্যন্ত আমার কাছে আসছে যে একটা ভিডিও করে দেন, আমার মেয়ের জামাটার বাঁচান, আমার মেয়েটা যেন বিধবা না হয়। আসলে এরকম একটা পরিস্থিতি দেখলে আমি নিজের নিয়ন্ত্রণ থাকতে পারি না। সবাই একটু সহযোগিতা করবেন প্লিজ, সবাই একটু সহযোগিতা করবেন।